नमस्कार बंधुरा आज के आमी बानाबो झामेला छाड़ाई बार्गार बन बिना टेंशने होबे कि होबे ना एटा भाबा बाद दिन 100% बेकारिर मतो ग्यासेर चुलाय स्टीलेर बाटिते पारफेक्ट भावे तैरी होबे आमी कथा दिচ্ছি। ताहले चलुन शुरू करी। तो बंधुरा सबार प्रथमे एकटा मिक्सिंग बोलेर मध्य निये नेब एक बाटी दूध और एर मध्य दिए देव चीनी। चीनीटा तुम्हादेर परिमाण बुझे देबे, मिष्टि यदि एकटु बेशी खाओ बेशी देबे। आमी एखाने 3 चामच मतो चीनी दिए दिচ্ছি, साथेई दिए देव 1 चामच ड्राई इस्ट। এই ইস্টটা তোমরা সহজেই মুদি দোকানে পেয়ে যাবে। তো এখন দিয়ে দেব ডিম। এখানে ডিম দিতে হবে দুটো। এখন ভালো করে দুধ ডিম আর ইস্টটাকে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে তোমাদের বলবো সেইভাবেই তোমরা রুটিটা তৈরি করবে, একেবারে কিন্তু বাজারের মতোই তৈরি হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেলটা খুব বেশি দিতে যাবে না, 1 চামচই দিয়ে দেবে। এখন তেলটাকেও খুব ভালো করে লিকুইডের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য লবণ। লবণটা কিন্তু আগে দেবে না, ঠিক আছে? লবণটাকেও খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও রুটিটা তৈরি করতে পারবে। এখানে আমি 2 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আরেকটু দিয়ে নেব। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার যে বন্ধুরা মনে করো যে বাড়িতে পাউরুটি বানানো যায় না, তারা প্লিজ ভিডিওটিকে একেবারে মনোযোগ সহকারে দেখবে। আমি কথা দিচ্ছি আজকের পরে তুমি নিজের হাতে বার্গার বন বাড়িতেই তৈরি করবে। বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে একটা কমেন্ট করবে। তো এখন এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। চামচ দিয়ে মাখা আমার কাছে এখন অসম্ভব হয়ে গেছে। তো এখানে আরও একটু ময়দা দিয়ে দেব যাতে মাখতে আমার সুবিধা হয়। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে এই ডোটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ ডোটা ঠিক কেমনটা হয়েছে, মানে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন কোনোভাবে শক্ত না হয়ে যায়। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। একটু সময় লাগবে, তবে এর ফল খুবই ভালো হবে। যদি হাতে সময় থাকে তাহলে পুরো 2 ঘন্টা রেস্টে রাখবে। তো বন্ধুরা পুরো 2 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাটিটা পুরো ভরে গেছে। আর এবার এর মধ্যে থেকে বাতাসটাকে এইভাবে বের করে দিতে হবে। আর তোমাদের বনরুটির ডোটা যদি এরকম ফুলে যায় তাহলে তোমরা একেবারে নিশ্চিত যে তোমাদের বনরুটিটা একেবারে পারফেক্ট তৈরি হবে। আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো এখন আমরা এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব। চেষ্টা করবে যেন 4টে ভাগই সমান মাপের হয়। তো আমি আন্দাজ করে এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা আমি এর আগেও তোমাদের জন্য মিষ্টি রুটি, তুলা রুটি, চিকেন ব্রেড, অনেক রকমের রুটি শেয়ার করেছি। যদি না দেখে থাকো দেখে নিও, রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি এটা দেখো 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা এখন এটাকে একটু সরিয়ে রাখবো। এবার নিয়েছি 4টি স্টিলের বাটি। একই মাপের 4টি বাটি নিয়েছি, একই মাপের হতে হবে এর কোনো মানে নেই। আমার কাছে একই রকম 4টি বাটি ছিল তাই নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল। মোটামুটি দেখো কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার ব্রাশ করে নেব যাতে রুটিগুলো বেক হওয়ার পরে খুব সহজেই বাটি থেকে ছাড়িয়ে যায়। তো একে একে প্রত্যেকটা বাটির মধ্যে আমি এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন বন্ধুরা একটা করে ডো
আমি এইভাবে গোল করে নেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দেখো, এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে। ব্যাস, এখন এই বাটির মধ্যে আমরা খুব সাবধানে বসিয়ে দেব। একে একে প্রত্যেকটি ডো এইভাবে গোল করে প্রত্যেকটা বাটির মধ্যে বসিয়ে দিতে হবে। এখানে একটা কথা আছে, এই ময়দার ডোটাকে তোমরা যত বেশি সময় রেস্টে রাখবে রুটিটা কিন্তু ততটাই সফট হবে, নরম তুলতুলে হবে আর পারফেক্ট হবে। তো এখন এখানে আমি একটু দুধ নিয়েছি, দুধটা এর ওপর থেকে ব্রাশ করে দেব যাতে রুটির ওপরের কালারটা খুব সুন্দর হয়। যদি হাতের কাছে এক্সট্রা দুধ না থাকে তাহলে তোমরা এখানে ডিমের কুসুম দিয়েও ওপরটা ব্রাশ করে দিতে পারো, তাতেও কালারটা খুব ভালো আসবে। এখন এর ওপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, চাইলে তোমরা এখানে সাদা তিল দিতে পারো। বনরুটিতে বেশিরভাগই সাদা তিলই থাকে, তো আমার হাতের কাছে এখন নেই বলে আমি কিশমিশ কুচি দিয়ে দিয়েছি। আগে থেকেই কড়াইটা আমি প্রিহিট করে নিয়েছিলাম। তো এখন থালাটাকে খুব সাবধানে বসিয়ে দেব। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব 30 থেকে 35 মিনিট। এর মধ্যেই কিন্তু সুন্দরভাবে বেক করা হয়ে যাবে। আমি পুরো 35 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে রুটিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে, তবে কালারটা আসেনি। কালারটা আনতে গেলে আমাদের মাইক্রোওয়েভে মাত্র 2 থেকে 3 মিনিট দিলেই কালারটা চলে আসবে। তো বন্ধুরা, আমি মাইক্রোওয়েভে 3 মিনিট মতো দিয়েছিলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো ওপরে কালারটা চলে এসেছে খুব সুন্দরভাবে। আর কতটা স্পঞ্জি হয়েছে, পারফেক্ট হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে তোমরা খুব সহজে একেবারে বাজারের মতো, বেকারির মতো পাউরুটি মানে বনরুটি বাড়িতেই তৈরি করতে পারবে। তো বাটি থেকে আমি রুটিগুলো বের করে নেব। দেখতেই পাচ্ছ একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। তো একে একে প্রত্যেকটা রুটি আমি আগে বাটি থেকে বের করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো যে কত সহজভাবে বাড়িতেই বনরুটি তৈরি করে নেওয়া যায়, একদম নরম তুলতুলে সফট, একেবারে বেকারির মতো। আমি তোমাদের রুটিটা ছিঁড়েও দেখাচ্ছি যে কতটা সফট আর পারফেক্ট হয়েছে। কেউ কিন্তু দেখে বলতেই পারবে না যে এই রুটিটা বাড়িতে তৈরি হয়েছে। কতটা সফট আর জালিদার হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।